আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি লাহোরের নিয়াজি আড্ডা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এইখানে বাস স্ট্যান্ডগুলোকে লোকালি আড্ডা বলা হয়। এই যে বাসটা দেখতেছেন ফয়সাল মুভার্স প্রিমিয়াম প্লাস, এই বাসটাতে করে ইনশাল্লাহ আমরা পেশোয়ার যাব। আমরা দেখাবো পাকিস্তানের বাস জার্নিগুলো আসলে কেমন হয়। কয়েকটা বিষয় একটু বলে রাখি। লাহোর থেকে পেশোয়ার যাইতে আপনার খরচ হবে 2500 রুপি যদি আপনি রেগুলার যান। তবে আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে আপনাদের খরচ হবে মোটামুটি 3600 রুপি। তো ওই হিসাবে আমাদের ভাড়া পড়তেছে বাংলাদেশি টাকায় 1800 টাকার মতো। রাস্তা কতটুকু? রাস্তা কিন্তু অনেক। এমনিতে বাই রোডে যদি আমরা যেতে চাই তাইলে মোটামুটি সাড়ে 11 ঘন্টা থেকে 12 ঘন্টা দেখায় গুগল ম্যাপে। বাট পাকিস্তানে মোটরওয়ে নামে একটা হাইওয়ে আছে, মানে উপর দিয়ে যায়। মোটরওয়ে দিয়ে যাইতে নাকি মাত্র 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগবে এবং মাঝখানে একটা ব্রেক আছে। সো আমরা ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আসেন আমরা ভেতরে যাই। আমরা যেহেতু বিজনেস ক্লাসে টিকিট কাটছি, সো আমাদের জন্য লাউঞ্জ আছে। আমরা লাউঞ্জে গিয়ে বসবো এখন। আসেন। এটা হচ্ছে গিয়ে ফয়সাল মুভার্সের বিজনেস ক্লাসের লাউঞ্জ। আমরা এখানে একটু ওয়েট করব। আমাদের বাস হচ্ছে গিয়ে কয়টায়? 1:30টায়। আমরা বুকিং করছিলাম গুগল ম্যাপ থেকে, ফয়সাল মুভার্সের নাম্বার নিয়ে ফোন দিয়ে বুকিং করছি। তো ওনারা বলে দিছে যে আপনার জার্নির 40 মিনিট আগে আপনার টিকিট পারচেস করতে হবে এখানে এসে। তো আমরা সেটাই করছি। গতকালকে রাতে আমরা ফোনে বুকিং করে দেন আমরা আজকে টিকিটটা নিয়ে নিছি। ঠিক আছে, চুইংগাম নিলাম। আর হচ্ছে গিয়ে এইটা কি, লিচি ড্রিঙ্ক। इसका प्राइस कितना है? 150। তুমি নিবা? না, অ্যাপেল আছে, তুমি নিলে অ্যাপেলটা নিতে পারো। আমি লিচি নিছি। হ্যাঁ আচ্ছা, তো এই দুইটা নিলাম। আর হচ্ছে গিয়ে চিপস। চিপস আমি খাবো না। আর কিছু নিবা? না। ঠিক আছে, তাহলে এই দুটোই এনাফ। লাগেজ দিয়ে দিলাম। এখন আমরা বাসে উঠবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ले लेंगे ना नीचे बैठ जाएंगे। किधर? 40 पैसेंजर पूरे करने हैं। तेरी के साथ जाना होगा, ले आना अपनी। बिस्मिल्लाह। You did this game, miss? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আমরা উঠে পড়ছি বাসে। দেখেন এই বিজনেস ক্লাসের সিটের একটা ভালো ব্যাপার কি, এইখানে এই ভাইব্রেটর আছে। হ্যাঁ, আমি যদি অটো দিয়ে দিই তাহলে এই যে ভাইব্রেট করতেছে, হ্যাঁ আমার পিঠে মাসাজ করতেছে। পুরো টাইমটাই আমরা এরকম মাসাজ দিতে নিতে যাইতে পারবো, আরামদায়ক। এছাড়াও এখানে টিভি স্ক্রিন আছে, আপনি চাইলে, হ্যাঁ প্লেনের মতো, আপনি চাইলে হচ্ছে গিয়ে এখান থেকে আপনি যা যা এই যে এন্টারটেইনমেন্ট, হ্যাঁ টিভি শো, মুভিজ হলিউড, বলিউড, উর্দু ডাব। কিন্তু হেডফোন এখানে নাই। না, এটা দিবে কি না তাও জানি না, দিতে পারে। সব কিছুই অটোমেটেড। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে লেগ রেস্ট, এটা নেমে যাবে। এই যে এটা লেগ রেস্ট উঠে যাচ্ছে, দেখেন এই যে উঠতেছে, দেখছেন? এরপর আবার এইটা হচ্ছে গিয়ে সিট ফোল্ড করার। এটা দিলে সিট আস্তে আস্তে পিছনের দিকে যাবে, আবার সামনেরটায় দিলে সোজা হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ ছেড়ে যাব 1:29 বাজে পাকিস্তান সময়। তো হয়তো আর 4-5 মিনিট লাগবে। যাত্রীরা উঠতেছে, যাত্রীরা ওঠা শেষ হইলেই ইনশাল্লাহ বাস ছাড়বে পেশোয়ারের উদ্দেশ্যে। আল্লাহ চাইলে আমরা সুস্থভাবে ইনশাল্লাহ পেশোয়ার পৌঁছাবো এবং পেশোয়ারের খাবারগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ লাহোর ব্যাক করব, কারণ লাহোর থেকেই আমাদের রিটার্ন টিকিট। সো আমাদের পেশোয়ার হয়ে লাহোর ব্যাক করতে হবে, দেন আমাদের যেতে হবে আমাদের দেশে, বাংলাদেশে ইনশাল্লাহ। তো আপনারা লাহোর এবং পেশোয়ার এই দুই জায়গার ভিডিওই দেখবেন। ব্ল্যান্ড করে দিব। ধরেন লাহোর দেখাইলাম, আবার পেশোয়ার দেখাইলাম, আবার লাহোর দেখাইলাম, আবার পেশোয়ার দেখাইলাম। এইভাবেই চলতে থাকবে পাকিস্তান সিরিজ। মাঝখানে যদি দেশে চলে যাই তাহলে মাঝখানে দু একটা ঢাকার ভিডিও দেখবেন।
ইনশাআল্লাহ। এই যে দেখেন আমরা এখন মোটরওয়েতে উঠব। ওয়েলকাম টু M2। আচ্ছা, মোটরওয়েটা কী জিনিস? মোটরওয়েটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমাদের দেশের যে এক্সপ্রেস হাইওয়ে আছে ওই রকম। এটা কয় লেনের, তাও মনে হয় ওই সাইডেই তো 1 2 3 4 5 6, ওই সাইডে 6 লেন, এই সাইডে মনে হয় 6 লেন। বেশ বড় রাস্তা। আর দেখেন কি সুন্দর, আমাদের দেশের মতো সবুজ যে ব্যাপারটা ওইটা কিন্তু আছে। হ্যাঁ, গ্রামীণ একটা ভাইব আছে। औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुब्हानल्लज़ी सफ़र लना हाज़ा व मा कुन्ना लहु मुक़रिनीन व इन्ना इला रब्बिना लमुनक़लिबून। शुरू करती हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। पाक है बस आज इसने हमारे लिए सवारी को मुसफ़र की है। बेशक हम इस पर काबू पाने वाले ना थे और बेशक हमें अपने रब की तरफ लौट कर जाना। मौजूद ख़वातीन व हज़रात, अस्सलाम वालेकुम। हम आपको फैसल मूवर्स बस सर्विस की जानिब से खुशामदीद कहते हैं। हम लाहौर से बरास्ता मोटरवे व रास्ता कलर कहार सर्विस एरिया पेशावर के लिए रवाना हो चुके हैं। हमारा सफ़र इंशाअल्लाह 6 घंटे 30 मिनट का होगा। इंशाअल्लाह। आपसे तमाम से कि अपनी हिफाजत को मद्देनजर रखते हुए अपनी पास से सीट बेल्ट बांध लें। हुकूमत पाकिस्तान के कवानीन के मुताबिक बस में सिगरेट नोशी मना है। आपसे मज़ीद इल्तमास है कि तबीयत ख़राब होने की सूरत में वॉमिट बैग मुझसे हासिल करें। आपस में गुफ्तगू या कॉल पर बात करते वक्त दूसरे मुसाफिर का खास ख्याल रखें। हम आपके आरामदेह और महफूज सफ़र की उम्मीद करते हैं। शुक्रिया। থ্যাংক ইউ। আচ্ছা, ফয়সাল মুভার্সের তরফ থেকে হালাল সার্টিফাইড খাবার দেওয়া হয়েছে। ঠান্ডা জিনিসটা ভিতরে কি আছে খুলবো? কমলা। না, একটা এটা বান না, এইটা বার্গার, কারণ কেচাপ দেওয়া আছে সাথে, আর একটা কেক, টিস্যু। গুড। যাত্রাবাতে ভালো খাবার, আলহামদুলিল্লাহ। সাথে পানিও দেয়। থ্যাংক ইউ। হেডফোন দিয়ে গেছে যাতে আমরা চাইলে দেখতে পারি। একটা মজার ব্যাপার দেখেন, হলিউড মুভি, বলিউড, উর্দু ডাব, কমেডি, চিলড্রেন, ডকুমেন্টারি। হলিউড মুভিতে তো অনেক মুভি আছে, বলিউড মুভিতে কিচ্ছু নাই। রাগ হয়েছে মনে হয়। তাহলে অপশনটা দিয়ে রাখছেন? না, হয়তো ছিল, কিন্তু এখন হয়তো সম্পর্ক খারাপের কারণে হইতে পারে। এটা হইতে পারে। দেখেন বাইরে কি সুন্দর, পুরাই গ্রাম, লাহোরের গ্রাম, পাকিস্তানের গ্রাম থেকে। পাকিস্তানের গ্রাম। হ্যাঁ। আচ্ছা, একটু খানা খাবো? অবশ্যই। প্রথমে একটা খাই, এটা খাই প্রথমে। হ্যাঁ, চিকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ঠান্ডা, বেশ ভালো। চিকেনটা ম্যাশ করে দেয়া। ছোট ছোট পিসও আছে, শুধু ম্যাশ চিকেন না। হয়তো কেউ উঠবে, নাহলে কেউ নামবে, নাহলে চেক হবে। চেক হইতে পোক সস, টমেটো কেচাপ, এবারে বেশি ঢেলে ফেলছি। এটা এটা কি? এটা এখন খাওয়ার দরকার নেই আমার, পেট ভরে গেছে, পরে খাবো। বার্গারের রেটিং 10-এ
নয়। ঠিক আছে, আমি এগুলা দেখে অবাক হচ্ছি, এত সবুজ, এত সবুজ। কৃষিপ্রধান দেশ বলা যায় যে পরিমাণে সব জায়গায় না, সব জায়গায় না। না, পাকিস্তানে মরুভূমিও আছে, হ্যাঁ, পাকিস্তানে তোমার ওই এমন জায়গাও আছে যেখানে স্নোফল হয়। আবার পাকিস্তানে ওই যে মহিষের গাড়ি দেখলাম, মহিষের গাড়ি ক্ষেতের মধ্যে রাখা, সরিষা ফুল, সরিষা ক্ষেত। না, জার্নিটা ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ये गाड़ियाँ आ रही है ना कार में, इधर से बना हुआ है, ये सारा देखने वाला है। ये देखो, ये गाड़ियाँ यहाँ से बना हुआ है। जगह कुछ इस तरह की है ना, इसलिए क्या মারাত্মক সুন্দর, মারাত্মক। ওরে বাবা, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা উপরের দিকেই উঠতেছি। হ্যাঁ, একটু আগে বেশ খানিকটা উপরে উঠছি, এখন আবার আঁকাবাঁকা রাস্তা। হ্যাঁ, আবার উপরের দিকে উঠবো এখন ইনশাআল্লাহ। দুই পাশেই পাহাড়। এইখানে গাড়িটা একটু আস্তে চলতেছে, আস্তে চলাই উচিত। তবে ওনারা নিয়মিত যাতায়াত করে তো, ওনারা অভ্যস্ত মোটামুটি এখানে গাড়ি চালায়। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। এইসব জায়গায় যারা থাকে এদের শান্তি আলাদা। বিভিন্ন প্রবলেমও আছে, বাট একটা মেন্টাল শান্তি আছে আমার মনে হয়, স্যাটিসফ্যাকশন আছে। কেকটা খাই। বিসমিল্লাহ। অনেক মজা, আলহামদুলিল্লাহ। के सामान अपने उमरा रखें। नुकसान की सूरत में कंपनियां स्टाफ जिम्मेदार ना होगी। आपसे मजीद इल्तमास है कि परेशानी से बचने के लिए वक्त की पाबंदी करें। शुक्रिया। 15 মিনিটের জন্য একটা ব্রেক দিবে। ওই ব্রেকে যদি কেউ খাওয়া দাওয়া করে বা ওয়াশরুমে যায় তাহলে সেটা করে নিতে হবে। তবে জায়গাটা মারাত্মক সুন্দর এবং ব্রেকটা ভালো জায়গায় দিবে ইনশাল্লাহ। গাড়ি গ্লাস ঘোলা হয়ে গেছে, এই যে দেখেন বাইরে পাহাড় দেখছেন। 15 মিনিটের ব্রেক তো খুবই কম হিসাবে, আর তারপরেও চলেন আমরা একটু ঘুরে দেখি বাইরে। এটা নামাস নাই। ও ঠান্ডা, এখানে ঠান্ডা। কি সুন্দর, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ।
কি সুন্দর। জিয়ান ছবি তুলে এই জায়গায় দেখেন, এই জায়গায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বাট আমাদের বাসের যে সুপারভাইজার ম্যাডাম, উনি আমাদের বলল যে এখানে কিছু খাবেন না, এগুলো সব বেকার, শুধু শুধু পয়সা, মানে বলছে যে লুট লেগা আপকো, মানে বুঝছেন তো। সো দাম অনেক বেশি এবং খাবারও খুব একটা মজা না। তো আমরা এখন বাসে উঠবো, 15 মিনিটের ব্রেক, আমরা জাস্ট ওয়াশরুমে গেছিলাম, এখন আমরা বাসে উঠে যাবো ইনশাল্লাহ। আসেন। রওনা দিয়ে দিলাম আমরা আল্লাহর নাম নিয়ে। ইনশাল্লাহ এরপরে একবারে বোধহয় পেশোয়ারে গিয়েই থামবে, তাই না? এরপরে আর কোনো ব্রেক নেই। ওকে, সো ব্রেকটা দেয় বেসিক্যালি নামাজ পড়ার জন্য, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য, হ্যাঁ, কারো যদি কিছু প্রয়োজন হয়, খাওয়ার জন্য। তবে রাস্তাগুলো সবচেয়ে সুন্দর বেশি, কারণ পাহাড়ের মাঝখান দিয়ে। হ্যাঁ, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এমনিতে মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আসলে না বললেই না, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ দেখার সুযোগ দিছে। আপনারা আমাদের মাধ্যমে দেখেন, এবং যদি কখনো আল্লাহ আপনার নসিবে লিখে রাখে, ইনশাল্লাহ এখানে এসেই দেখবেন আল্লাহ চাইলে। তবে প্রবলেম হচ্ছে গিয়ে কি, ডিরেক্ট ফ্লাইট চালু হয় নাই তো। ডিরেক্ট ফ্লাইট চালু হইলে হয়তো এয়ার ফেয়ারটা একটু কমতো, এখন এয়ার ফেয়ার অনেক বেশি। মিনিমাম রিটার্ন সহ মিনিমাম 1,10,000 থেকে ম্যাক্সিমাম মনে করেন 2-2.5 লাখ টাকা পর্যন্ত আছে, হ্যাঁ, বিজনেস ক্লাসে। তো আমরা 2 জন আসছি, আমাদের 2 জনের খরচ পড়ছে 2,70,000 টাকার মতো। থ্যাংক ইউ। এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, ঠিক আছে। আপনার নাম क्या है? সাবিহা। সাবিহা আপু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। একটু দেরি হচ্ছে, একজন নেমে গেল। তো রাস্তায় এরকম লোক নামতেছে দেখে ড্রাইভার একটু রাগ হয়েছে যে পেশোয়ারের টিকিট কাটলে পেশোয়ারেই নামতে হবে। হ্যাঁ, এই আমরা ভদ্রতা দেখায় আপনারা নামাইলাম, আদারওয়াইজ নামাইলাম না। বাসে নাকি টোটাল 8টা ক্যামেরা আছে বাসের মধ্যে। এটা মানে বাস কিভাবে কি চলতেছে বা যাত্রীদের কি অবস্থা, এগুলো দেখার জন্য এটা ভালো, বাট সময় বেশি লাগতেছে। 6.5 ঘন্টা বলছিল, 6.5 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে না, কারণ রুট চেঞ্জ করছে। রুট চেঞ্জ করে অন্য রুটে ঢুকছে। রুট কেন চেঞ্জ করছে সেটা আমরা জানি না, সেটা ড্রাইভার সাহেব জানে। তবে এখন আমরা গুগল ম্যাপে যা দেখতে পাচ্ছি যে আরও প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। তার মানে প্রায় 8.5 ঘন্টা, 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, লাহোর থেকে পেশোয়ার বড় জার্নি, ঘাটটার ব্যথা হয়ে গেছে, তারপরেও যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি ভাবছি যে এখন কিসের ঠান্ডা, ঢাকায় তো গরম। তা আমি ওরকম ঠান্ডার কোনো পোশাক আনিনি, আমি শুধু ইসলামাবাদের জন্য এরকম এই একটা, আর এই সেম জিনিস অন্য কালার আরেকটা নিয়ে আসছিলাম। তো এখন যে ঠান্ডা, আমার তো মনে হচ্ছে যে আমার হাত জমে যাবে আর কিছুক্ষণ পরে, এত ঠান্ডা। সম্ভবত আমরা চলে আসছি, এইটাই সম্ভবত কাউন্টার, কারণ সবাই উঠে দাঁড়াইছে। এই জায়গাটার নাম হচ্ছে গুলবাহার। হ্যাঁ, এটাই কাউন্টার। ওই যে ফয়সাল মোবারসের বাস, আরও এই যে ঘুরায় টুরে এক জায়গায় থামবে, তারপরে আমরা সবাই নামবো। এখান থেকে 5-7 মিনিটের দূরত্ব হচ্ছে গিয়ে আমরা যে হোটেলটা ঠিক করছি সেই হোটেল। তো যাই হোক, আমরা নামি। সার্ভিস খুব একটা খারাপ না, সময় লাগলো 7.5 ঘন্টা, 6.5 ঘন্টা বলছিল, কিন্তু পাক্কা 1 ঘন্টা বেশি লাগছে। এইটার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে বাসটা অন্য রুটে আসছে। 1 সেকেন্ড হচ্ছে গিয়ে 2 জায়গায় থামাইছে,
এক জায়গায় 10 মিনিটের জন্য, এক জায়গায় 15 মিনিটের জন্য, টোটাল 25 মিনিট ওই জায়গায় চলে গেছে। তো সব মিলায় আমরা মোটামুটি পেশোয়ার পৌঁছে গেছি। ঠিক আছে, এখন রাতে কি খাওয়া দাওয়া করবো সেটা জানি না। রাতে খাওয়া দাওয়া যখন করবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই নামুক, আমরা ধীরে ধীরে নামি, এত তাড়াহুড়ার কিছু নাই। হ্যাঁ, আরে বাচ্চাটা কাঁদতেছে রে। এই 8-9 ঘন্টা জার্নি কি বাচ্চারা নিতে পারে? 2টা বাচ্চাই নিউবর্ন, আর আরেকজন হচ্ছে গিয়ে ওই যে দেখেন ওই যে কোলেও যেটা, এটা একটু বড়, আর বাকি যে 2জন ওই 2জন ছোট। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। বৃষ্টি হচ্ছে, কোনো এক জায়গায় দাঁড়াই, আসেন। ও আমাদের তো লাগেজ নিতে হবে, ভুলে গেছি। ठंडा अवस्था खराब। 600 तो एक दे दो। एक, हाँ, 1-2 आदमी नहीं खा सकते तो एक दे दो। हाँ, রাতের খাবারের জন্য কাবলি পোলাও অর্ডার করলাম। হ্যাঁ, কাবলি পোলাও দিয়ে আজকের খাবারটা হবে। তো হোটেলের নাম কাতার হোটেল, খুব আহামরি কোনো হোটেল না। আমাদের যেই হোটেলটাতে আমরা উঠছি সেই হোটেলের পাশে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, কড়াই পাওয়া যায়, কাবলি পোলাও পাওয়া যায়, বিভিন্ন কাবাব পাওয়া যায়। তো আমরা যেহেতু সারাদিন না খাওয়া, এই জন্য জাস্ট হচ্ছে গিয়ে কাবলি পোলাও অর্ডার করছি। একটা কাবলি পোলাও হচ্ছে 600 রুপি। তো 600 রুপিতে আমরা যদি কাবলি পোলাওটা নেই, আমরা 2 জন খাইতে পারবো ওনারা বললেন। তো দেখি কি হয়, সম্ভবত এইটা। ये चिकन है, बीफ का नहीं है। तो एक प्लेट दे सकते हो, प्लेट। हाँ, এই যে আমরা 2 জন ভাগ করে নিছি চিকেন কাবলি পোলাও, 2 পিস চিকেন আছে। হ্যাঁ, ওই যে জিয়ানের প্লেট, এই আমার প্লেট। ঠিক আছে, খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো একেবারে কোনো ফ্লেভার নাই, প্লেন, শুধু তেলযুক্ত ভাত মনে হচ্ছে আমার কাছে। চিকেনটা ভালো। কাবলি পোলাও খাওয়া শেষ। लेग पीस 2 लेग पीस 2 बताए थे लेकिन अभी 1 बना है। अच्छा, और एक, আচ্ছা ঠিক আছে। একটা দিছে আরেকটা দিতেছে। 2টা লেগ পিস অর্ডার করছি আর একটা কাবলি পোলাও খাইলাম। কাবলি পোলাওটা মোটামুটি ক্ষুধা পেটে খাইছি, ভালো লাগছে। এবার হচ্ছে গিয়ে এই লেগ পিস দিয়ে এই রুটি দিয়ে খাইতে হবে। আর একটা আসতে বলে সময় লাগবে। এখন ওই যে চিকেন কোরমা অর্ডার দিছি, দেখি এটা একটু টেস্ট করি। বিসমিল্লাহ। इसका प्राइस कितना है? 400। এটা হচ্ছে 400 টাকার চিকেন কোরমা বলে এটা। এটা ফালতু, একদমই না। কাবাবের কোনো ফ্লেভারই নেই। ওই যে আনসারি ফুস। এটা একটু খাওয়া যায়। বাট আমাদের দেশের কারির সাথে কোনো মিল নাই। মশলার গ্রামই দেখে লাগতেছিল যে পাইছি একটু বেশি খাবো। মশলার গ্রাম শুনে মনে হলো না যে আমাদের দেশি খাবার ডিফারেন্ট।
400 রুপি, তার মানে 200 টাকা। লেগ পিস খাওয়ার চেয়ে এটা খাওয়া ভালো। দেখুন এইটা, এটা খাওয়ার চেয়ে এটা খাওয়া ভালো। ওকে, তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ।